দীর্ঘ ২৮ বছর পর আদালতের রায়ে দখলমুক্ত করা হলো নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার ১ একর ৭৪ শতক জমি। উদ্ধারকৃত এই জমির মূল্য প্রায় ৫ কোটি টাকারও বেশি। এ সময় জমির উপর নির্মিত একটি পাকা ঘর ভেঙে ফেলা হয়। ২৮ বছর আগে দাদির ওয়ারিশ সূত্রে পাওয়া দৌলতপুর এলাকার এই জমির দাবিতে আদালতে মামলা করেছিলেন আব্দুল সাত্তার ও মরম আলী। মামলা চলাকালে তারা দুজনেই মারা যান, কিন্তু তাদের সন্তানেরা হার মানেননি, চালিয়ে গেছেন দীর্ঘ লড়াই। ওনারা আমার অংশীদার, ওনারা দিতে চাইতেছে না। আমি আদালতে মামলা করছি, মামলা ওটা 12টা মামলা। আদালতে একটা 3টা রায় হয়েছে, রায়ের উপরে ডিগ্রি হয়েছে, ডিগ্রি উপরে উচ্ছেদ হয়েছে 17.5 কোটি 3 দাগে টাকা। 28 বছর যাবত যদি মামলা পাইতেছি, এখন চূড়ান্ত পর্যায়ে আমরা রায় পাইছি। কোর্ট আমাদেরকে আজকে দখল করে দিতেছে, আমরা খুবই আনন্দিত। মামলা চলাকালীন বিবাদী পক্ষ কৌশলে জমির একটি অংশ অন্যের নামে খারিজ করিয়ে বিক্রি করে এবং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে। উদ্ধার অভিযানে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। জমির ওয়ারিশগণ জানান, ২৮ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। কোয়ালিশন যারা আছে আর কি, তারা আদালতে মামলা করছে, মামলা করে বাটুয়ারা মামলা করছে, মামলা করে রায় পাইছে। 2-3টা রায় পাওয়ার পরে আদালত থেকে আমার দখলের অর্ডার হয়েছে। 28 বছর ধরে মামলা চলছে, চলাকালীন 2-3বার ডিগ্রি হয়েছে, দিছে না। এখন আবার ডিগ্রি হয়েছে, কোর্টের লোক আইছে, আপনার এগুলা নিয়ে এখন সরকারি লোক আইয়া আমাদের মাঠে বুঝাই দেওয়া যাবে। ২৮ এপ্রিল সোমবার আদালতের নির্দেশে ভূমি কমিশনার, সার্ভেয়ার, পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সম্পত্তি মেপে দখল বুঝিয়ে দেওয়া হয়। এটা প্রথমে একটা মামলা হয়েছে, তারপর ডিগ্রিজারি মামলা হয়েছে। ডিগ্রিজারি মামলাতে কর্তৃপক্ষ, ডিগ্রিদার পক্ষ এই জায়গাটা পেয়েছেন। এখানে 17% জায়গা, এই 17%-এর মধ্যে একটা ঘর পড়েছে। তো বিজ্ঞ আদালতের নির্দেশ মতে আমরা ডিগ্রিদার পক্ষকে এই 17% জায়গা সঠিকভাবে পরিমাপ করে বুঝিয়ে দেব এবং এই ঘরটা ভেঙে দখল বুঝিয়ে দেব। যে পর্যন্ত ডিগ্রিদার পক্ষ দখলে সন্তুষ্ট না হয় সেই পর্যন্ত আমরা এখানে কাজ করে তারপর এখান থেকে যাব।